লাগাইছেন, আম গাছ বা সবজি, এখানে আপনি কি কি সার ব্যবহার করেন? আমি আসলে সবসময় ন্যাচারাল যেটা হচ্ছে এটাই ব্যবহার করি, যেরকম গোবর সার। আজকে আমরা চলে আসলাম আমার বড় ভাই, বাচ্চা ভাই, তার ছাদ বাগান দেখতে। ছাদ বাগানে অনেক ধরনের গাছ এখানে আছে। সেই সাথে আমরা এখানে দেখছি যে 12 মাসি একটা আম। আমার যতদূর জানা মতে এই আমটা হচ্ছে কাঠিমন একটা জাত। এই জাতটা যশোর অঞ্চলে বেশি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা কাঁচা আম। কাঁচা আম, এটা 12 মাসি একটা জাত। এই জাতটা কাঠিমন জাতের একটা আম। তবে বাদশা ভাই, আপনি বলেন এটা কি জাতের আম? এটা ড্রপ, 12 মাসের ড্রপ। 12 মাসি ড্রপ আম নামে এখানে পরিচিত। তবে আমি যেটা জানি সেটা কাঠিমন। তবে এটা এখানে বলছে যে এটা 12 মাসি ড্রপ, যেটা 12 মাসি হয়। এই আম এই গাছে এখন দেখছেন কাঁচা। এই আমটা যখন এখানে হয়ে যাবে এবং পাকবে, ঠিক এই সময় আবার এখানে আবার ফুলও থাকবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি গাছে ফুল আছে, মোল আছে, যেটা আমরা মোল বলি আমে। বড় ভাই আবার পেয়ারা পাড়তে গেল। পেয়ারাও আমরা আজকে দেখবো, পেয়ারাও আমরা খাবো। বাহ, অনেক সুন্দর। সে গাছ প্রেমী এবং বাগান প্রেমী একজন মানুষ। তার বাড়ির ছাদে সে প্রচুর ফল সে চাষাবাস করছে নিয়মিত। অনেক বছর ধরেই তার এই ইচ্ছা এবং আগ্রহ। এটা হচ্ছে আমার বড় ভাই বাদশা। অনেক দেখতে পাচ্ছি। এখানে একটা আতা গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা আছে বড়ই গাছ, সম্ভবত এটা এটা কি বড়ই ভাইয়া? এটা এটা হচ্ছে বাউকুল গাছ, যেটা বাউকুল গাছ। এই বাউকুল গাছেও এখানে সিজনালি কুল কুল ধরে আসছে এই গাছটাতে। আমি লাস্ট একবার আসছিলাম ছাদে, তো সেই সময় আমি দেখছিলাম, এখানে ফুল দেখছিলাম এবং বড়ই ধরছিল। এখানে আরেকটা গাছ দেখছি আমরা বাউকুলের। তো অলরেডি আমরা আম পেয়ে ফেললাম এবং পেয়ারাও নিয়ে নিয়েছি। এখানে আরো দেখা যাচ্ছে এখানে একটা ড্রাগন ফল গাছ সে লাগাইছে অনেক আগে। এটা তো ড্রাগন যেহেতু একটু সময় লাগে, তারপরেও গাছটা অনেক বড় হয়ে গেছে। হয়তোবা এই বছরেই গাছটাতে ফুল আসতে পারে এবং ড্রাগন ধরবে বলে আমরা আশাবাদী। এটাতে সাদা জাম। আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে ডালিম গাছ। সুন্দর সুন্দর ডালিম ধরছে এবং অনেক ডালিম ধরছে। এই ডালিম অলরেডি পাকার পথে কিছু ডালিম, আবার এখানে কয়েকটা কাঁচাও দেখতে পাচ্ছি। তো ডালিম গাছটাও অনেক সুন্দর। আম গাছ, এইটা কাটিমন গাছ, যেটা ভাইয়া বললো যে এটা সেই কাটিমন গাছ। এটাতে প্রচুর আম ধরে এবং 12 মাসি আম এটা থাকে। তবে গাছটা এখনো নতুন কুশি ছাড়ছে। গাছ আম শেষ হওয়ার পরে হয়তো বা এই কুশি কয়েকটা দিন পরেই আবার এখানে আম আসবে বলে আমরা, সারা বছরই আম থাকবে এটাতেও। ডাল কেটে দেওয়া হয়েছিল গাছটাতে, যার ফলে নতুন করে আবার এখানে কুশি ছাড়ছে, কুশি বের হয়েছে এই গাছ থেকে। তো এই গাছটাতেও সারা বছরই আমরা আম পাবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের বাড়ির ছাদে এটা, তো সেই সাথে আমরাও মাঝে মধ্যে খেতে পারি। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা, আঙ্গুর গাছ। তো আমার ভাই এখানে কিছু কথা বলবেন তার তার চাষাবাদ সম্পর্কে এবং কি কি উপায়ে সে এখানে চাষাবাদ করে। এখানে অলরেডি আমরা আঙ্গুর দেখতে পাচ্ছি। এখানে আমরা অলরেডি আঙ্গুর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু আঙ্গুর আছে গাছটাতে। এটা আপনাদেরকেও একটু দেখাবো। এখানে আমরা অলরেডি আঙ্গুর দেখতে পাচ্ছি। এই যে আঙ্গুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এরকম বেশ কিছু এই গাছে আঙ্গুর আছে।
আসলে আমি ছাত্র জীবন থেকেই গাছ খুব পছন্দ করি। সেই ফলশ্রুতিতে ঢাকাতে যখন বাড়ি করি তখন থেকে আস্তে আস্তে আগ্রহটা শুরু হয়। সেখান থেকে মোটামুটি শুরু করি এবং হয়তো ইনশাল্লাহ এখন অনেকগুলো গাছ হয়ে গেছে এবং আমি খুব গাছ পছন্দ করি এবং আমি আমার চাকরির অবসর টাইমটা এই বাগানেতে আমি দিই। ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন অনেকগুলো গাছ আছে এবং গাছ কিভাবে পরিচর্যা করতে হয় আমি মোটামুটি এখন জানি। সেই জন্যই আমার গাছগুলো এখন অনেক ভালো গাছ আমরা দেখতে এবং তার অনেক সবজি আছে এই বাগানটাতে। এখানে আমরা পুঁই শাকের গাছ দেখতে পাচ্ছি প্রচুর। এই পুঁই শাক আমি মাস দুয়েক আগেও তার কাছ থেকে নিয়েছিলাম, আমি খেয়েছি। সে 12 মাসই এখানে পুঁই শাক, বেগুন এবং আরও কিছু সবজি সে এখানে করে থাকে, বেগুন সহ কাঁচামরিচ এবং আরও কিছু সবজি এখানে সে করে। তো সবজির ফলন আপনি কেমন পাইছেন এখন পর্যন্ত? ছাদে মোটামুটি মাটি কম, কিন্তু তারপরেও হচ্ছে সবজি প্রচুর হয়। বিশেষ করে লাল শাকটা হয়, পুঁই শাকটা হয়, বেগুনটা হয়, কাঁচা মরিচটা হয়, তারপরে টমেটোটা হয়, তারপরে ঢেঁড়সটা হয়, ভেন্ডি যাকে বলে, এই জিনিসগুলো প্রচুর হয়। এগুলো প্রচুর হয় ছাদে আর কি। তাহলে আপনি কি মনে করেন যারা ছাদে চাষাবাস করে তারা কি এই চাষগুলো করলে তারা ভালো ফলন পাবে? অবশ্যই পাবে। আমার মনে হয় যাদের হচ্ছে ছাদে জায়গা আছে, আমার মনে হয় প্রতিটা মানুষেরই মানে উচিত যে বাড়ির ছাদে মানে কিছু না কিছু করা। যেরকম অল্প মাটিতে আপনার হবে, বেগুন হবে, তারপর পুঁই শাক হবে, লাল শাক হবে, টমেটো হবে, কাঁচামরিচ হবে, এইগুলো হচ্ছে করা যায় এবং এইগুলো আমি নিয়মিতই করি। যাক, খুবই ভালো ফলও আপনি পাচ্ছেন। অবশ্যই। তো কি ধরনের এই চাষের জন্য একটা গাছের জন্য, সাপোজ এখানে আপনি একটা যে আম গাছ লাগাইছেন, আম গাছ বা সবজি, এখানে আপনি কি কি সার ব্যবহার করেন? আমি আসলে সবসময় ন্যাচারাল যেটা হচ্ছে এটাই ব্যবহার করি। যেরকম গোবর সারটা ব্যবহার করি, গোবর সারটা ব্যবহার করি, ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি। ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন? হ্যাঁ। আর আমার বাসায় যেরকম আছে হচ্ছে ডিমের যে খোসাটা ওটা ব্যবহার করি। আমরা যে হচ্ছে কলাগুলো খাই সেগুলো শুকায় ডাস্ট করে দিই। আর কিছু গাছে আছে যে এরকম ইউরিয়া, পটাশ দিতে হয় সামান্য পরিমাণে। শুকায় ডাস্ট করে দেওয়ার ইয়েটা কি, মানে শুকায় ডাস্ট করে দিলে হয় কি সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশে যায় এবং গাছ হচ্ছে ওখান থেকে এটা খাবারটা নিতে পারে। ও দ্রুত মিক্সিং হয় মাটির সাথে আর কি। আর যদি আস্তটা দিয়ে দিই তাহলে ওটা পচে মিক্সিং হতে সময় লাগে আর কি। তার মানে এখানে ভাইয়া যেটা করছে, এখানে যা চাষবাস করছে যেটা পুরোটাই জৈবিক পদ্ধতিতে, জৈব পদ্ধতিতে এখানে চাষাবাদ চলছে ভাইয়ার এই ছাদ বাগানে। তো আমি যতদূর জানি যে এই ছাদ বাগানে আজ থেকে 1 বছর আগেও আমি পুরা যে ছাদটা আপনারা দেখছেন খালি ছিল না, এখানে কোনো জায়গায় খালি ছিল না, প্রচুর পরিমাণে এখানে সবজি ছিল। তো ভাইয়া হঠাৎ করে একটু কাজে অতিরিক্ত পরিমাণে ব্যস্ত হয়। আর আপনারা জানেন যে এই লাস্ট সিজনে আমরা যেই গরমের সিজনটা আমরা পেয়েছি, যেটা অতিরিক্ত মাত্রায় গরম এবং টেম্পারেচারের কারণে, অতিরিক্ত টেম্পারেচার থাকার কারণে সে ঠিকমতো যত্নও নিতে পারে না, যার ফলে এখানে কিছু গাছ নষ্ট হয়েছে। বলা যায় একরকম অনেক গাছ, প্রচুর পরিমাণে গাছ এখানে তার নষ্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তার এখানে ছোট ছোট চারা বানায় সে এই টবগুলোতে। তো এই জায়গাগুলো অলরেডি পড়েই আছে, এই পাত্রগুলো পড়েই আছে। এরকম আরো অনেক আছে, ওই যে খালি পাত্র আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে অনেক। এই জায়গাগুলোতেও সে চারা উৎপাদন করে, এখানে সে নিজে চারাও উৎপাদন করে। তো এই খরার কারণে সে এটা করতে পারে না, যার ফলে এখন দেখতে পাচ্ছেন যে ছাদটা কিছুটা ফাঁকা। তো তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে। আবার এখন সে একটু ফ্রি, এই সময়টাতে সে অলরেডি এই বাগানটা আপনারা যেটা সামনে দেখছেন এটা অলরেডি সে তৈরি করে ফেলেছে এবং পাশাপাশি সে পুরা ছাদটাকেই বাগানে রূপান্তর করে ফেলবে বলে ইনশাল্লাহ আমরা আশা করি। আর এটা ড্রাগন গাছ এবং ড্রাগন গাছের অলরেডি এখানে ফুল আসা শুরু হয়েছে। আপনারা এখানে ফুলটাও দেখতে পাচ্ছেন। এখানে কিছু পিঁপড়া লাগা আছে, হয়তো বা এটা ভাইয়া প্রতিরোধের ব্যবস্থা করবে। তো ড্রাগন গাছ নিয়ে আপনার কি কোনো অপিনিয়ন বা মতামত আছে, বা ড্রাগন ফল একটু বলবেন? ড্রাগনের ব্যাপারটা হচ্ছে যে ড্রাগন আসলে অল্প মাটিতে হয় না, ড্রাগনের প্রচুর মাটি লাগে। আমি যেটাতে ব্যবহার করছি লাগাইছি এটা আসলে মাটি কম, এই জন্যই ফুল হওয়ার পরে এটা ঝরে যাচ্ছে। আর কি। এখন আমি চিন্তা করছি যে বড় ড্রাম কিনে গ্রামে এটা স্থানান্তর
পড়লে আর আমার ফুলগুলো পড়বে না, আমার ড্রাগন পাওয়া যাবে। তার মানে এখানে আপনি বলতে চাচ্ছেন ড্রাগন প্রচুর পরিমাণে মাটি লাগে চাষাবাদের জন্য আর কি, চাষাবাদের জন্য অল্প মাটিতে ড্রাগন এবং যথাযথ পরিচর্যাও প্রয়োজন আর কি ড্রাগন গাছটার আর কি। তো এখন ভাইয়ার যেটা প্রস্তুতি আপনারা যেটা জানতে পারলেন যে এই ড্রাগন গাছের জন্য এখানে আছে, এবং সামনেও একটা দেখা যাচ্ছে, ওই পাশে আরো একটা ড্রাগন গাছ আছে। এই গাছগুলোর জন্য সে এখন যে পরিমাণে এখানে মাটি দেখা যাচ্ছে এটা খুব অল্প, পরবর্তীতে এই স্পেসটা সে বাড়াবে, বড় কোনো পাত্র নিবে বা বড় কোনো ডিব্বা এখানে সে রাখবে, তারপরে ড্রাগন গাছগুলোকে স্থানান্তর করবে। সেই স্বার্থে সে এখানে তার দেখা যাচ্ছে যে ফুলগুলো আসছে এবং আরও ভালো ফুল আসবে এবং আরও ভালো ভালো ফল সে এখান থেকে আশা করছে যে ভবিষ্যতে সে এখান থেকে ভালো এই ড্রাগন গাছ থেকে ফল পাবে। তো আপনারা জানেন যে আসলে বর্তমানে আমরা যারা ঢাকায় থাকি বা ঢাকায় বসবাস করি, এই বসবাসের আসলে আমাদের যেই পরিবেশ এখানে মূলত পুরো ঢাকায় আমরা একটা পলিউশনযুক্ত একটা পরিবেশে আমরা থাকি। পাশাপাশি ঢাকাতে যেই আমাদের বাজার ব্যবস্থাপনা, যে আমরা যেই বাজারগুলোর থেকে আমরা কেনাকাটা করে খাচ্ছি এবং এখানে যারা যে খাবারগুলো আমাদেরকে প্রোভাইড করে, আসলে বেশিরভাগই আমরা যেটা জানি যে অসাধু উপায়ে আমাদের কাছে কিছু খাবার আসে। তো সেখানে দেখা যাচ্ছে যে হাইব্রিড খাবারগুলা, হাইব্রিড অতিরিক্ত সার বিষ প্রয়োগের ফলে যেই খাবারটা দ্রুত বাড়ছে, যেটা আসলে আমাদের শরীরের আমরা খাচ্ছি ঠিকই কিন্তু শরীরের উপকারের থেকে ক্ষতির সাইডটাই আমাদের সামনে বেশি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমার ভাইয়া এখানে ছাদ থেকে তার যে উৎপাদিত সবজিগুলো সে আহরণ করছে, মানে হারভেস্টিং করছে। তার ছাদে যেই ক্ষতিটা এবার যে গরমে অতিরিক্ত গরম হওয়ার কারণে যে ক্ষতিটা হয়েছে, যার ফলে সে সবজি বেশি রাখতে পারে নাই। তবে এখন আবার পুনরায় সে চেষ্টা করছে, যেখানে দেখতে পাচ্ছেন বেগুন এবং হচ্ছে তার পুঁই শাক, পাশাপাশি এখানে আমরা আনারস গাছও দেখছি। আনারস গাছে অলরেডি আনারস আমি এখানে দেখেছি আনারস ধরতে, এখানেও আনারস গাছ আছে। তো সে সেই সাথে আরও এখানে টমেটো গাছও আছে, চেষ্টা করছে এখানে আরও বাড়ানোর জন্য। পুরো ছাদটাকে হয়তো বা সে বাগানে, সবজি বাগানে রূপান্তর করে ফেলবে। আমরা একটু হারভেস্টিং দেখি।